ইন্ডিয়া 3বার ভুল করেছে, তারা লিখেছে। একটা হলো 65 সালে ভুল করেছিল, যে 65 সালে কেন তারা পশ্চিম পাকিস্তান আক্রমণ করেছিল পূর্ব পাকিস্তানকে আক্রমণ না করে। কারণ সে সময় যদি পূর্ব পাকিস্তান তারা আক্রমণ করত, বিনা যুদ্ধে বেদিনী জয় করতে পারত, কিন্তু আল্লাহর রহমতে সেদিন আমরা বেঁচে গেছি। দ্বিতীয় ভুল করেছে তারা 71 সালে কেন তারা সৈন্য বাহিনী এই দেশ থেকে ফিরিয়ে দিল। কেননা তারা তো এসেছিল এটা দখল করার জন্য, স্বাধীন করার জন্য আসেনি। যদি আসতো স্বাধীন করার জন্য, তাহলে 11 জন সচিব নিয়ে আসার কথা ছিল না। সেক্রেটারিয়েটে তারা শুরু করে দিয়েছিল তারপরে কর্মকাণ্ড, সকল সেনানিবাস গুলো ছিল তাদের দখলে। তৃতীয় ভুল, 75 সালের 15 আগস্ট কেন তারা এই দেশ দখল করলো না। আর চতুর্থ ভুল, চতুর্থ সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে পারেনি। কারণ 5ই আগস্ট শেখ হাসিনাকে এর আগে তারা পরামর্শ দিয়েছিল, আপনি 5 থেকে 600 লাশ ফেলে দেন, এই ফেলে দিলে আপনার দেশ শান্তি হয়ে যাবে। আর যদি না হয় আমরা আপনার আর্মি নামিয়ে দিবেন, আর্মি যদি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় একটা গৃহযুদ্ধ শুরু হবে, এবং সেই গৃহযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশটা দখল করব। যদি সেদিন 5ই আগস্ট জেনারেল ওয়াকার সেই সিদ্ধান্ত না নিতেন, আজকে এই প্রেস ক্লাব আমাদের থাকতো না। এই প্রেস ক্লাব আজকে ইন্ডিয়ান বাহিনীর দখলে চলে যেত। আমি যেটা বলছি, আমি সত্যি কথা বলেছি। আপনারা বিশ্বাস করুন আর না করুন, এটাই বাস্তবতা। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কোরআনকে ফেরত নিয়ে এসেছিলেন বাংলাদেশে। যে কোরআনকে বিসর্জন দিয়েছিল ফেসিবাদ পূর্বের শেখ মুজিবুর রহমানের সরকার। আমাদের প্রতিবেশী দেশ কখনো স্বাধীন দেশ হিসাবে স্বীকার করে না। এই জিনিসটা যতক্ষণ না আপনারা বুঝতে পারবেন, ততক্ষণ আপনার কোন আন্দোলন, কোন সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। এটা আমি বুঝেছি। আমার দীর্ঘ 30 বছরের সামরিক চাকরি এবং ইতিহাস পড়ে আমি বুঝেছি। শুধু রাষ্ট্র পরিচালনাই নয়, বিপুল সংস্কার করতে হবে আপনাদেরকে। সেই কাজটা এদের দ্বারা সম্ভব হবে বলে আমি মনে করি না। সুতরাং আমরা এখানে বিপ্লবের লক্ষ্য অর্জন করতে গেলে একটু সমস্যাই হবে। সূর্যের আলোকে অস্বীকার করা হয় যেভাবে, শুধু চন্দ্রের আলোর উপর নির্ভর করা যায় না, ঠিক 7ই নভেম্বরের চেতনাকে বাদ দিয়ে জুলাই আগস্টের বিপ্লবের কথাও চিন্তা করা যায় না। এবং সেই কারণে 7ই নভেম্বরের এই মহান বিপ্লব দিবস, সেই দিবসটিকে এই সরকারের উচিত ছিল সরকারি ছুটি ঘোষণা করা। জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু শুধু বলেছিলেন যে আমাদের হাতকে শক্তিশালী ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন। অর্থাৎ মানুষ গত প্রায় 17 বছর মানুষের তার ভোটের অধিকার ফিরে পায়নি। সেই অধিকার ফিরে পাওয়ার জন্যই কিন্তু এই লড়াইটা ছিল। আজকেও কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা হচ্ছে গণতান্ত্রিক সরকার ছাড়া কোনদিন একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে গণতান্ত্রিক হতে পারে না। সেই কারণে ভোটের অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে মূল চ্যালেঞ্জ আপনাদের, এবং ভোটের ব্যবস্থা করবার জন্য যা যা করা দরকার সেই জিনিসগুলো আপনাদের আগে করা প্রয়োজন। এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে এই আগস্ট বিপ্লব বলেন, 7ই নভেম্বর বলেন, গণতান্ত্রিক চেতনাবোধ বলেন, সবকিছু নস্যাৎ হয়ে যাবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।
আমরা একটা জাতীয় সরকার গঠন করব এবং সেই জাতীয় সরকার সবাইকে মিলে এই যুগপৎ আন্দোলনে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা রাস্তায় লড়েছেন, যারা ত্যাগ করেছেন, আমরা সকলে মিলে একটি জাতীয় সরকার করব এবং এই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। বিএনপি একা না, কিন্তু এটা বোধ অনেকের বুঝতে একটু কষ্ট হচ্ছে। যারা সংস্কারের কথা বলছে আসলে তাদের সংস্কার নিয়ে চিন্তা ভালো, কিন্তু সংস্কারের নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে জাতীয় ঐক্যমত্যের ব্যাপার আছে। সংস্কারের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জনগণের সমর্থনে, জনগণের আস্থা নিয়ে আপনি সংস্কার করবেন, জনমতের পরিপ্রেক্ষিতে আপনি সংস্কার করবেন। সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের পক্ষে। আমরা ঐক্যবদ্ধভাবে ৩১ দফা সংস্কারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। আর কেউ করুক না করুক আমরা জানি না, আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। এই ৩১ পয়েন্ট সংস্কার বিএনপি এবং আমরা যারা রাস্তায় যুদ্ধ করেছি, আমরা যারা জেল খেটেছি, আমরা যারা প্রাণ দিয়েছি, গুম হয়েছে, খুন হয়েছি, চাকরি হারিয়েছি, ব্যবসা হারিয়েছি, রক্ত দিয়েছি, আমরা সবাই মিলে এক আমাদের সংস্কার বাস্তবায়ন করব এবং আমরা সেই অধিকারও আমাদের আছে, কারণ আমরা ত্যাগ করেছি। বিএনপির নেতা কর্মীরা ১৫-১৬ বছরে জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়েছে। সংস্কারটা করতে হবে, যেই সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেগুলো তারা করতে পারে এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো আপত্তিও নেই এই ব্যাপারে। শুধুমাত্র সেই কয়টি সংস্কার, যেই সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না। ওই আমরা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব ওনার একটা বয়ান করেছেন, মানে বাংলাদেশ কিভাবে চলবে, ওনার একটা বয়ান ছিল না। আমরা নতুন বয়ান চাই না, একমাত্র বয়ান হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে, জনগণের কাছে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি গণতন্ত্রের কথা বলবেন আর নতুন নতুন বয়ান সৃষ্টি করে জনগণের ক্ষমতা আপনি আপনি সীমিত করবেন কিংবা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন কিংবা জনগণকে বাইরে রেখে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন, সেটা গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষের কাছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।